সংবিধানের মূল ৪ নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ গণঅভ্যুত্থানকে একই কাতারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি দলটির। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। একই দিনে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত নতুন এই রাজনৈতিক দলটি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাষ্ট্র সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ। এতে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধান। এরপর সংস্কার নিয়ে বেশ কিছু বিষয় সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় ২৪ আর ৭১কে একসাথে রাখা সমীচীন নয় বলে জানান তিনি। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়েম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশের প্রায় সবকটিতে একমত দলটি। আমরা এখন কত বছর, ৫৩-৫৪ বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো ৬৯টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। বিএনপির পর এলডি হলে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার বিষয়ক কমিটির সমন্বয়ক সারোয়ার তুষারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় আবারও গণপরিষদ নির্বাচনের তাগিদ দেন এনসিপির এই নেতা। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী বলেও দাবি তার। শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয়, এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত ৩২টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান। তাতে করে দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদে যাবে। এদিন বিএনপি এনসিপির পাশাপাশি ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।